ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। দেখো, এখন আমরা কোষে দেখি 23.3 এই চ্যাপ্টারের 3-এর দাগের 14 অঙ্কটা করব। ওকে, কি বলেছে দেখো, সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 13/12 হলে সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা এর মান হিসাব করে লিখি। চলো অঙ্কটা করব। দেখো, একটা ইকুয়েশন আমরা কি পেয়েছি, এটা আমাদের নির্ণয় কি করতে হবে, সেক থিটা এর ভ্যালু আমাকে বের করতে হবে এনি হাউ। সেক থিটার ভ্যালু পেয়ে গেলে সেক টু দি পাওয়ার 4 থিটা পেয়ে যাবো, হ্যাঁ ঠিক। আর কিসের মান বের করতে হবে, ট্যান থিটা এর ভ্যালু বের করতে হবে, কারণ একবার যদি বের করে দিই ট্যান টু দি পাওয়ার 4 তো পেয়েই যাবো, হ্যাঁ ঠিক। এবার দেখো, আমরা জানি কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি, হ্যাঁ এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এবারে 1 নম্বর অ্যান্ড 2 নম্বর ইকুয়েশন থেকে পাই কি পেলাম, সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 13/12। বেশ, আর কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলো, হ্যাঁ হলো। তাহলে দেখো, এই ট্যান স্কোয়ার থিটা এই ট্যান স্কোয়ার থিটা কেটে গেল, তাহলে কি পেলাম আমি, 2 ইন্টু সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 13/12 প্লাস 1, ভগ্নাংশের যোগ, চলো করে নিই, লসাগু 12, 13 প্লাস 12, 13 প্লাস 12 সমান কত হবে, 13 আর 12 যোগ করলে 25/12, হ্যাঁ ঠিক। এটা কি পেলাম, 2 ইন্টু সেক স্কোয়ার থিটা, তাহলে যদি শুধু সেক স্কোয়ার থিটা ধরি, তাই দুইটা কি আছে গুণ, অপোজিট দিকে আছে ভাগ হয়ে যাবে, তাহলে কি পাবো আমি, 25/24 পাবো সেক স্কোয়ার থিটা। বেশ, বোঝা গেল। বেশ, এবার দেখো, এই যে এটা পেলাম, এই সেক স্কোয়ার থিটার মানটা আমি যে কোনো 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণে পুট করব, হ্যাঁ পুট করি। চলো এবার দেখো, 1 নম্বর সমীকরণে সেক থিটার মান বসিয়ে পাই, কি পাবো দেখো, সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 13/12, হ্যাঁ ঠিক। তাহলে দেখো, ধ্যান দিয়ে লক্ষ্য করে, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 13/12 মাইনাস সেক স্কোয়ার থিটা, হ্যাঁ। আর সেক থিটার মান কত, সেক স্কোয়ার থিটার মান হচ্ছে মাইনাস এই 25/24। 12 আর 24-এর যদি লসাগু করি কি হবে, অবভিয়াসলি 24 হবে। 24কে 12 দিয়ে ভাগ করলে 2, 2কে 3 দিয়ে গুণ করলে 26, মাইনাস 24কে 24 দিয়ে ভাগ করলে 1, 1কে 25 দিয়ে গুণ করলে 25, তাহলে 26 থেকে 25 বিয়োগ করলে 1/24, এটা হচ্ছে ট্যান স্কোয়ার থিটার মান। ওকে, তাহলে দেখো, আমি ট্যান স্কোয়ার থিটাও পেয়ে গেছি আর সেক স্কোয়ার থিটাও পেয়ে গেছি। তাহলে এবার লক্ষ্য করো, এখানে সেক স্কোয়ার থিটার মান জানি, তাই তো, এই পুরোটাকে যদি হোল স্কোয়ার করি, আর এদিকে 25/24 এই পুরোটাকে হোল স্কোয়ার করতে হবে, হ্যাঁ করে দিলাম। তাহলে এখানটা কি পেলাম আমি, সেক টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কি, এখানটা কি হবে, 25/25 625 হয়, করতেও পারো নাও করতে পারো। আর এটা 24 গুণিতক 24 আমি রেখে দিলাম একবার। ওকে, আর এখানটাও ঠিক একইভাবে করব, ট্যান টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1/24 গুণিতক 24, মানে হোল স্কোয়ার করলে 1 হোল স্কোয়ার তো 1ই হয়, রেখে দিলাম। এবার আমাকে কিসের মান বের করতে হবে, সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। চলো ফটাফট করে করি। তাহলে দেখো, অতএব সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কি, দেখো সেক টু দি পাওয়ার 4 থিটার মান কত, 625/24 গুণিতক 24, হ্যাঁ ঠিক, মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটার মান কত, 1/24 গুণিতক 24। এবার লক্ষ্য করো, নিচে লসাগু, অবভিয়াসলি 24 গুণিতক 24ই হবে, তাহলে 24 গুণিতক 24কে 24 গুণিতক 24 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 625 দিয়ে গুণ করলে 625 হবে, মাইনাস কি হবে, একই 1 1 1 দ্বিগুণ একই হবে। বেশ, তাহলে এটা কি হলো, 625 থেকে 1 বিয়োগ করলে 624, আর 24কে 24 দিয়ে একটু গুণ করা যাক, না থাক একটু পরে করব, এই 24 গুণিতক 24। এবারে একটু কাটাকাটি করা যাক নাকি দেখা যাক,
দেখো কি দিয়ে কাটবো, হ্যাঁ 6 দিয়ে কাটা যাবে। দেখো 4 6 24, 6 1 6, 0 4 6 24, 104 হলো। বেশ, আর কিছু কাটা যাবে? হ্যাঁ কাটা যাবে। 2 দুগুণে 4, আর এটাকে কত হবে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, বেশ 52 হলো। আর কিছু কাটা যাবে? হ্যাঁ কাটা যাবে, চলো কাটি। 2 1 2, আর এটা কি হবে 26 দুগুণে 72, বেশ। এবার দেখো উপরটা কি হবে, 26কে ভাগ করবো 2 দিয়ে, 13 দুগুণে 26, আর এটা হচ্ছে 12 দুগুণে 24, তাহলে আলটিমেট কি দাঁড়ালো 13/12 আনসার। ওকে সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় ডাউট থাকে কমেন্টে জানিয়ে আমি প্রতিটা ডাউট ধরে ক্লিয়ার করে দেবো অন্য একটা ভিডিও এনে। ওকে চলো দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।